বন্ধুরা ততগুলো মালই দেখো কুচি মুরগবুনি এইগুলোতে মাল নেবে না সব কত ছোট ছোট। আর তোমাদেরকে একটাই কথা বলি, কিন্তু কাজ ভরছে আর আমাদের কিন্তু রেট সবসময় কম মাল পাওয়া যায়। আর এই পাশে পাপড় চালছে বাকি কিন্তু বন্ধুরা তোমরা নিতে গেলে শুধু একটাই উপায় মাল কিনতে, তখনই সবসময় হাইওয়ে জায়গা নাই, ঠিক আছে, খাদানে ধরো জিপে নিয়ে আসতে হবে। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আর তোমাদেরকে একটাই কথা বলি, গাড়ি কিন্তু যায়, কিন্তু সেই জন্য কিন্তু 500 টাকা ভালো মাল যাবে এক সাইডে, কিন্তু সবদিকে বুঝে সুঝে কিন্তু নিজের ব্যবসা করতে হবে। তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা, চলেছি নতুনবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকের ভিডিও আমি বলবো তোমরা 5834 পাথরের ব্যবসা কিভাবে করবে, পাঁচামির পাথরের ব্যবসা কিভাবে করবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে পাঁচামি পাথরের ব্যবসা করতে গেলে পাঁচামি কিন্তু নিজে আসতে হবে, ঠিক আছে। কোনো রকম পার্টির চক্করে পড়ে মাল নিলে হবে না। ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করতে পারো। আর ট্রান্সপোর্ট মেন কথা হচ্ছে ট্রান্সপোর্ট তোমাকে যেখানে সেখানে গাড়ি দেবে না, কারণ হচ্ছে চেনা পরিচয় না থাকলে বন্ধুরা তোমাদেরকে গাড়ি দেবে না, ঠিক আছে। তো তোমরা কিভাবে গাড়ি নেবে সমস্ত কিছু বলে দিচ্ছি। গাড়ি এসে তোমাদেরকে প্রথম কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে কেসারে যেয়ে কেসারে মাল দেখে নেওয়া, ঠিক আছে। মাল দেখে নেওয়া কেসারের প্রথম কাজ। তো চলো তোমাদেরকে বন্ধুরা আমি পাথরটা দেখিয়ে দিই যে কেমন পাথর হলে নেবে আর কেমন পাথর হলে নেবে না, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো আমি ভিডিওর মধ্যে, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, তবেই কিন্তু বুঝতে পারবে ঠিকঠাক, ঠিক আছে। না তো কিন্তু লস হয়ে যাবে, কারণ গ্রামে নিজে যে পাথরটা খালি করে দিলে পাথর বিক্রি হবে তা না। এই পাশে যখন আমাদের কেসারে এই সাইডের পাথর দেখো, কিছু কিছু পাথর দেখো মোটা, কিছু কিছু পাথর ছোট, এরকম হাজার রকম। এই কত মোটা পাথর, ঠিক আছে, এগুলো কিন্তু 5834 চলে আসছে, ঠিক আছে। তো এইরকম কিন্তু কন্ডিশনে পাথর নিতে গেলে হবে না, কারণ এইরকম কন্ডিশনে বন্ধুরা তোমরা যদি পাথর নিতে যাও তাহলে কি হবে, যে গ্রামে যখন পাথরটা ফেলাবে হয়তো 2-4 জনে জানে না, কিন্তু বাকি সবাই জানবে যে হ্যাঁ এইটাতে হাজার রকম পাথর মিক্স আছে। হয়তো গ্রামে তোমার থেকেও কেউ ভালো ব্যবসা করছে, ধরো কেউ আরো ভালো পাথর নামিয়েছে, তখন তোমার পাথরটা কিন্তু উঠবে না, ঠিক আছে। তাই তোমাকে সবসময় চেষ্টা করতে হবে বন্ধুরা যে ভালো সাইজের পাথর নামাতে, ঠিক আছে, ভালো ভালো সাইজের পাথর নামাতে। আর এখানে যেহেতু ভালো সাইজ আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের চাংলা ফুটে গেছে, তাই নানা রকম সাইজের এখন পাথর বেরিয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো আমার পুরনো ভিডিও আরেকটা আছে ব্যবসার, ঠিক আছে, তো সেইটা জেনে পরে দেখতে পেলে তোমরা বুঝতে পারবে। আর সবসময় চেষ্টা করবে বন্ধুরা হরিণসিঙ্গা মুরগবুনি এইগুলোতে মাল নেবে না, সবসময় ভেতরে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন পাথর চাল, তারপরে হরিণসিঙ্গাতেও পেট্রোল পাম্পের এই সাইডটা কিন্তু কম টাকার মধ্যে মাল পাওয়া যায়। আর এই পাশে পাথর চাল সব থেকে সস্তা, তোমরা পাথর চাল যে রেটটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, সেই রেটটা কিন্তু অন্য জায়গায় দিতে পারবে না, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে পাথর চাল আসার। পাথর চালের এই সাইডে যত কেসার আছে, এই সাইডে যত কেসার আছে, ঠিক আছে, রাস্তার সাইডে অনেক কেসার দেখতে পাবে, সেই কেসারগুলোতে কিন্তু রেট সবসময় কম। আর দেউচা থেকে ঢুকতেই যে মুরগমুনির সাইডে দেখবে অনেক কেসার আছে, রায়পুরেও কেসার আছে, কিন্তু বন্ধুরা রায়পুরে কেসার থেকে মালটা নিতে গেলে তোমার কিন্তু লাভ হবে না, ঠিক আছে। কারণ ওখানে ধরো এখানে যদি 840 টাকা রেট চলছে, তো ওখানে 870-80 এরকম রেট চলছে, ঠিক আছে। তো ওখানে 40 টাকা যদি টনে তোমার লস হয়, তাহলে তুমি কিভাবে ব্যবসা করবে, ঠিক আছে। সেই 40 টাকাটা লাভে নিয়ে আসতে হবে। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে সোজা আসতে হবে কিন্তু ভেতরে, ঠিক আছে, পাথর চালে। এই কম ধরনের মাল হলে কিন্তু একবারেই নেবে না। এখানে সাইজটা দেখো, ঠিক আছে, এইখানে যে সাইজগুলো আছে বন্ধুরা, এখানে দেখো সাইজগুলো কীরকম ধরনের, এই সাইজ কিন্তু একবারেই চলবে না, ঠিক আছে, অনেক জায়গায় চলবে না। এটা দেখো কুচি মাল, ছোট মাল, কত রকম, এটা কুচির সংখ্যা কিন্তু অনেক বেশি বন্ধুরা, ঠিক আছে। তো কেসারে কিন্তু বন্ধুরা কোনো সাইডে দেখবে অনেক মোটা মাল আসছে, আবার কোনো সাইডে অনেক কুচি মাল আসছে। আর এখানে 3-4-এর ব্যাপারটা বলছি, 3-4 হচ্ছে বন্ধুরা, 3-4-এরও একটা সাইজের ব্যাপার আছে, ঠিক আছে। এখানে 3-4-এর সাইজটা দেখো কত লম্বা লম্বা, ঠিক আছে। লম্বা মাল কিন্তু সব জায়গায় চলবে না, বারবার করে বলে দিচ্ছি, লম্বা মাল সব দিকে চলবে না। 3-4 হবে গোল গোল একটু সাইজ, আরও ছোট সাইজ হবে, যেমন এই ধরনের পাথরগুলো, ঠিক আছে, এই ধরনের পাথরগুলো চলবে। কিছু কিছু পাথর আমি কুড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। ছোট ছোট পাথর, যেমন এই সাইজের পাথরগুলো দেখো গোল গোল কি কত সুন্দর আছে, হ্যাঁ। কিন্তু এই জায়গাতেই এই পাথরটা দেখো কেমন, এই পাথরগুলো কি এক বটে। যেমন এই পাথরটাকে আমি ফেলে দিই, এই দুটো পাথর দেখো, এইটা হচ্ছে অরিজিনাল 3-4, ঠিক আছে, আর এইটা কিন্তু 3-4 না, এটা কিন্তু রিজেকশন বলছি, ঠিক আছে। তো রিজেকশন দেখো কেমন লম্বা সাইজের কিন্তু বেরিয়ে চলে আসছে। কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য করে মাল কিনতে হবে, আর না কিনতে পারলে কিন্তু বন্ধুরা মাল কিন্তু উঠতে পারবে না। যেমন এইও আছে, এগুলো কিন্তু 3-4 নয়, এগুলা হচ্ছে রিজেকশন, ঠিক আছে। আর এই পাশে এগুলা সব, এগুলো কিন্তু রিজেকশন, ঠিক আছে। রিজেকশন কিন্তু 3-4-এর মধ্যে চলে আসছে। আর বন্ধুরা এগুলো এখন আসছে, তার কারণ হচ্ছে এখন কিন্তু মালের মধ্যে প্রচণ্ড টান, ঠিক আছে, প্রচণ্ড টান এখন মালের প্রচণ্ড টান। আর মেন কথা হচ্ছে অনেক কেসার বন্ধ হয়েছে, খাদান বন্ধ হয়েছে, কারণ হচ্ছে যে ডিজেলের সমস্যা, ঠিক আছে। এই জন্যই কিন্তু একটু সমস্যা চলছে বলেই কিন্তু সমস্ত মাল উঠে গেছে। এই যে আমাদের মালটা খারাপ আছে, কিন্তু এই মালটা কিন্তু বন্ধুরা উঠে যাবে, মালটা কিন্তু পড়ে থাকে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেটা তোমরা ব্যবসা করবে, ধরো নতুনবার ব্যবসা করবে প্রথমবার, কিন্তু সেই ক্ষেত্রে এইরকম মাল নিয়ে এসে পুরোটা রিক্সের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর এখন কিন্তু রয়্যালিটি ফয়েলিটি লাগে না, সেই জন্যই কিন্তু এখন একটা খুব ভালো একটা মৌকা ব্যবসা করার মতন, ঠিক আছে।
তো এই হচ্ছে মৌকা, আর এই মৌকা কিন্তু মিস করো না, পারলে তাড়াতাড়ির মধ্যে মাল নামিয়ে নাও। আর এই মাল কিন্তু বন্ধুরা পচার মাল নয়, যতটুকু ফেলে দেবে ততটুকু কিন্তু তোমাকে প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারো। আমি ধরো সবসময় ব্যস্তর মধ্যে থাকি, তার মধ্যে আসতে গেলে ধরো পাহাড় যদি কোনোদিন চলে এলে আর আমার সাথে দেখা করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে সোজা চলে আসতে হবে পাথর চাল রঘুনাথ কাঁটার সামনেই কিন্তু এরকম একটা বড় ঘর দেখতে পাবে। ঘরটার সামনে কিন্তু জেসিবি দাঁড়িয়ে আছে, এই জায়গাতে কিন্তু আমি থাকবো, ঠিক আছে, এই কেসারের মধ্যে। আর এই পাথর, তো এখানে তোমাদেরকে দেখা হয়ে যাবে, আর তোমরা খাদানও দেখে নেবে সমস্ত কিছু। আর সব থেকে সস্তা বন্ধুরা এই জন্যই আমাদের দিতে পারে, কারণ হচ্ছে আমাদের সামনেই কিন্তু খাদান। বাইরে কিন্তু বন্ধুরা প্রচন্ড রেট আছে, ভেতরে কিন্তু সব থেকে সস্তা। আর ভেতরে বন্ধুরা প্রচন্ড গাড়ি আছে। পাহাড়ে চলে এলে গাড়ি ভাড়া তোমরা কোথায় পাবে? গাড়ি কিন্তু বন্ধুরা এই ভেতরে পাওয়া যায় না, ঠিক আছে। গাড়ি নিতে গেলে তোমাদেরকে রায়পুর ট্রান্সপোর্টে যেতে হবে, আর রায়পুর ট্রান্সপোর্টেই কিন্তু তোমরা গাড়ি পাবে। আর বন্ধুরা সব থেকে ভালো অপশন একটাই হবে, রায়পুর ট্রান্সপোর্ট কিন্তু যাকে তাকে গাড়ি দেয় না। তোমার চেনা পরিচয় না থাকলে কিন্তু তোমরা গাড়ি পাবে না। এবার তোমরা গাড়ি কিভাবে পাবে? গাড়ি পাবে ধরো গাড়ির কোনো মালিকের সাথে যদি যোগাযোগ করে সেই গাড়িতে চেপে যদি পাহাড় আসো, তাহলে এইটা হবে সব থেকে ভালো উপায়। আর রবিবার বাদ দিয়ে কিন্তু বন্ধুরা আসবে, কারণ রবিবারে কেসার চলে না, সেই জন্য কিন্তু আমাদের 5-8 বা 3-4 যে কোনো মাল নেবে ধরো, সেই মাল কিন্তু খুব খারাপ হবে, অথচ এসে পরে পাহাড়ে মাল নাও পেতে পারো, ঠিক আছে। মালের যদি টান থাকে তো মাল নাও পেতে পারো। সব থেকে ভালো হবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে। শনি, রবি দুদিন ছেড়ে আসবে, ওই দুদিন বাদ দিয়ে দিও, ঠিক আছে। শনি, রবি দুদিন বাদ দিয়ে দিও। আর বন্ধুরা দেখো গাড়ি কিন্তু ঢুকে দিয়েছে কন্টিনিউ, ঠিক আছে। এখানে অনেক গাড়ি ঢুকছে। এখন তোমাদেরকে যেহেতু আমি দেখাতে পাচ্ছি না যে কত গাড়ি ঢুকছে, ঠিক আছে, কারণ ভিডিওর মধ্যে সবসময় আমি গাড়ি দেখাবো, তাহলে আমি ইনফরমেশনটা কিভাবে দেবো? বন্ধুরা 5-8 যে অরিজিনাল সাইজটা আছে, সেই সাইজটা কিন্তু এই দিকে, ঠিক আছে। ওই সাইডে ধরো যে চালনাটা ফেটে গেছিলো, সেই জন্য অনেক রিজেকশন চলে গেছে, সেই রিজেকশনগুলো কিন্তু ওই সাইডে চলে গেছে, ঠিক আছে, যেগুলো মোটা মাল ধরো। আর এইখানে এইরকম সাইজের মাল সবসময় নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইরকম সাইজের মাল নিলে কিন্তু বন্ধুরা, সাইজটা দেখো কত সুন্দর, এরকম সাইজের মাল নিলে কিন্তু কোনো দিনই তোমাকে ঠকতে হবে না, কারণ মালটাই হচ্ছে মেন। ভালো মাল নামাবে, কেউ কোনোদিন তোমার ধরো মাল নেবো না বা এইরকম কোনো কিছু করবে না, ঠিক আছে। আর যদি মালের কঞ্জুসি করে একটু খারাপ মাল নামাবে, ধরো বন্ধুরা পাহাড়ে কিন্তু এখন 820 টাকা যেমন টন চলছে, ঠিক আছে, 820 টাকা 5-8 চলছে, তেমনি অনেক অনেক জায়গায় 520 টাকা 620 টাকাতেও কিন্তু মাল দিয়ে দেবে, ঠিক আছে। কারণ সেগুলোতে কিন্তু 40 নামায়, আর 40 নামায় সেই পাথর দিয়ে কিন্তু ব্যবসা করা একদমই যাবে না, কারণ ওগুলা যদি কোনো ধরো গোলার মালে কিন্তু চলবে না। গোলার মাল কোনগুলোকে বলছি বন্ধুরা? যেগুলো ধরো আমাদের মতন টুকিটাকি কেউ ব্যবসা করে, ঠিক আছে, পাথরে যদি গ্রামে নিয়ে কেউ ব্যবসা করে, তো সেগুলোকে গোলার মাল বলে। আর প্লান্টের মাল যেগুলো বন্ধুরা, বড় বড় কোম্পানি একদম ধরো মাল লাগিয়ে লাগিয়ে দিচ্ছে, এবার ধরো কেউ যদি এই মাল নিয়ে ওখানে ফেলে দিলে সেইগুলা প্লান্টের মালে কিন্তু এগুলো চলে, কুচি টুচি এগুলো সব চলে যায় প্লান্টের মালে। যেমন এইসব জায়গাগুলো দেখো কুচি দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে যতগুলো মাল নেবো বন্ধুরা, ততগুলো মালই দেখো কুচি 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 কুচি, দেখো কত ছোটো ছোটো দানা, দেখো মোটা দানাগুলো ফেলে দিই, তাহলে বুঝতে পারবে যে কত ছোটো ছোটো, মনে হচ্ছে 1/2 ইঞ্চি মিশিয়ে আছে। এটা কিন্তু 5-8 গাদা, ঠিক আছে। আর 5-8 গাদাতে দেখো কত ছোটো ছোটো মাল আসছে, ঠিক আছে। এগুলা বন্ধুরা হয় চালনার কারণে, ঠিক আছে, ওখানে যে ভাইব্রেটার আছে সেই ভাইব্রেটারের চালনার কারণে কিন্তু এইসব প্রবলেম হয়, ঠিক আছে। তো এইগুলো সবসময় ধ্যান রেখে কিন্তু মাল কিনতে হবে। সব কেসারে, যে কোনো কেসারে যখনই যাবে মাল কিনতে, তখনই সবসময় 5-8 যদি নাও, তো গোটা চাতা ইয়েটা যে ব্যাটটা আছে 5-8-এর, সেই ব্যাটটা কিন্তু বন্ধুরা গোটাই কিন্তু ঘুরে দেবে, ঠিক আছে। এই পাশটা গোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে, গোটাই কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে মাল দেবে না। বারবার বলে দিচ্ছি, লোড যখন করতে লাগবে তখন এক সাইড থেকে লোড করতে লাগবে, ঠিক আছে। সেটা আমি হয় বা যে কোনো কেসারেই হোক, সে কিন্তু এক সাইড থেকে লোড দেবে। এবার তোমাকে সবসময় দেখে নিতে হবে যে কোন সাইডে ভালো সাইজের মালটা দাঁড়াইছে, ঠিক আছে। একটি কেসারে, আমাদের কেসারে যেমন মোটা মালটা কিন্তু এই সাইডে আসে, ঠিক আছে, এখানে বডি রয়েছে, আমাদের কেসারে মোটা মালটা এই সাইড দিকে চলে আসবে, ঠিক আছে। তাই এই সাইডে মালটা কিন্তু খুব সুন্দর হয়। আর ওই সাইডে মালটা কিন্তু বন্ধুরা 1/2 ইঞ্চি কুচি কুচি দানার মতন হয়, ঠিক আছে। সব কেসারে কিন্তু এরকম সিস্টেম হয় যে এক সাইডে ভালো মাল যাবে আর এক সাইডে কিন্তু খারাপ মাল যাবে, ঠিক আছে। তো এরকম সিস্টেম হয়। এবার কুচি পুচি সমস্ত কিছু মিক্স করে কিন্তু মালিকদেরকে বিক্রি করতে হয়, না তো এই মাল কে নেবে বলো, ঠিক আছে। সবারই তো ব্যবসা, এটা মালিকদেরও ব্যবসা, আর যে পাথরটা কিনে নিয়ে যাবে তাকেও ধরো ব্যবসা করতে হবে। তো সেই রকম সব দিকে বুঝে সুঝে কিন্তু নিজেকে কাজ করতে হবে, নিজের ব্যবসা নিজের কাছে বন্ধুরা। এখানে এসে কোনো পার্টির চক্করে পড়ো না, বারবার বলছি আবারও বলছি, ঠিক আছে। কোনো পার্টির চক্করে পড়ো না, এসে পরে কেসারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। আর পার্টির চক্করে পড়লে বন্ধুরা ধরো 820 টাকা 5-8 রেট চলছে, ঠিক আছে। এবার 850 টাকা যদি তোমাকে বলে দেয়, তাহলে তোমার ওখানে 20 টাকা খেয়ে নিলে, তাহলে এবার তুমি গাড়ি ভাড়া করে ওই জায়গাকে নিয়ে যেয়ে খালি করে তুমি ক টাকা লাভ করবে? তখন বলবে যে আমার লাভ হচ্ছে না, এই হচ্ছে না, নানা রকম ব্যাপার, ব্যবসা ভালো নয়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, নিজে থেকে যদি দেখে কিনো, তো এই ব্যবসা আমি ঘরে করি, আমার পুরোনো ভিডিও তোমরা দেখতে পাবে যে আমার নিজেরই ভালো প্রফিট হয়। সেই জন্য আমি বারবার এই কন্টেন্ট নিয়ে ধরো অনেকবার ভিডিও বানাইছি, ঠিক আছে।
কারণ আমিও চাই বন্ধুরা এইসব ব্যবসা তোমরাও করো। ধরো আমার যদি নিজের গ্রামের ছেলেরাও করে, আমাদের গ্রামেও আছে 2-3টে আছে, কিন্তু বন্ধুরা ধরো আমি পাহাড়ে কাজ করি, ঠিক আছে, পাহাড়ে যেখানে আমি কাজ করি সেখানে ধরো আমি পাকা, ঠিক আছে, আর আমি এই জায়গাতে কোন কেসারে কত টাকায় মাল দিচ্ছে কিংবা কোন মালটা ভালো হবে না হবে এই নলেজ আমার আছে, তাই আমার উপরেও কিন্তু বন্ধুরা কেউ যেতে পারে না, ঠিক আছে। আমার পুরোনো ভিডিওতে তোমরা দেখতে পাবো বন্ধুরা যে আমিও এইসব কাজ করছি, এইসব রাস্তার ধারেই আমি পাথর নামাই, ঠিক আছে, আমাদের গ্রামের বাইরে মেন রাস্তার ধারেই আমি পাথর নামাই, কিন্তু আমার পাথর কিন্তু বন্ধুরা উঠে যায়, তো 2-3 দিন পর আমার পাথর কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে। আমাদের ওই এলাকার মধ্যে আমার পাথরই ধরো সব থেকে কম রাখার মধ্যে আমি ছাড়তে পারি। আর মেন হচ্ছে ধরো পাহাড়ে কত রেট চলছে না চলছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা আমাকে এখানে ডাইরেক্ট ক্যাশ টাকা ফাঁসিয়ে কিন্তু মাল নিয়ে যেতে হয় না। আমার এখানে ব্যাপার হচ্ছে ধরো এখানে পারমানেন্ট কাজ করছি, মালিক থেকে বললাম 1 গাড়ি পাথর নেবো, গাড়ি ভাড়াটা আমি দিলাম প্যাকেট থেকে, বাকিটা নিয়ে গিয়ে ওখানে ঘরে ফেলবো না। এবার সেই মাল বিচে কিন্তু আমি কেসারে টাকা মেরে দিই, কিন্তু ধার কিন্তু বন্ধুরা তোমাদেরকে কেউ নতুন পার্টিকে ধার দেবে না, কোনো কেসারেই দেবে না। আর বন্ধুরা আরেকটা জিনিস, এখানে কিছুদিন হলে একটা পার্টি এসেছিল, তো সে এসে পরে বলছে জিএসটি বিল দেখাও, তো জিএসটি বিল বন্ধুরা এখানে কিন্তু নাই, কোনো কেসারেই নাই, পাহাড়ে কিন্তু জিএসটি বিল বলে কিছু হয় না, ঠিক আছে। পাহাড়ে আমি কোনো কেসারে এতদিন থেকে কাজ করছি, কোনো কেসারেই বন্ধুরা আমি জিএসটি বিল বলে কিন্তু কিছু দেখি নাই। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এখানে গাড়ির ভাড়া কিন্তু রয়্যালিটি ফয়্যালিটি ডিসিআর পিসিআর ধরো অপারেটারে বক্সিস সমস্ত কিছু নিয়েই কিন্তু গাড়ি ভাড়া হয়, ঠিক আছে। তো বন্ধুরা গাড়িটা কোনো পার্টির কাছ থেকে আবার লিও না, ঠিক আছে, গাড়ি যদি কোনো পার্টির কাছ থেকে নেবে সেই পার্টি কিন্তু গাড়ির ভাড়া বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো সব রকম দিক দিকেই কিন্তু চুরি করা যাই। আর তোমাদেরকে একটাই কথা বলি, গাড়ি কিন্তু বন্ধুরা তোমরা নিতে গেলে শুধু একটাই উপায়, যে কোনো মালিকের সাথে গাড়ির মালিকের সাথে যার ধরো ডাম্পার আছে তার সাথে কন্ট্যাক্ট করে ভাড়া করে নিয়ে এলে কিন্তু খুব সস্তা হয়, ভালো হয়, ঠিক আছে। সবসময় চেষ্টা করবে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে কিন্তু গাড়ি নিয়ে আসবে, ঠিক আছে। সেই রকম দেখো এইখানে কিন্তু বন্ধুরা এসে পরে তোমরা ভেবো না যে রায়পুরে এসে পরে কিন্তু গাড়ি পেয়ে যাবো, গাড়ি বন্ধুরা রায়পুরে কিন্তু স্টক থাকে না, আর রায়পুরে কিন্তু দেখা থাকে গাড়িও দেয় না বন্ধুরা। 2-3 বার যদি তোমরা কারবার করে নেবে তাহলে কিন্তু তোমরা একবার কল করে দিলে তোমাদেরকে পাথর পর্যন্ত তোমাকে দেখতে আসতে হবে না, ঠিক আছে। কিন্তু প্রথমবার ব্যবসা শুরু করতে গেলে পাথর এসে দেখে নেওয়াটাই ভালো সব থেকে, ঠিক আছে, কারণ কাউরির ভরসা করে নিজের ব্যবসা করা যায় না, ব্যবসা করতে গেলে খানিক নিজেকে খাটতে হয়। আর বন্ধুরা আমার বাড়ি হচ্ছে পাঁচামি থেকে 40 কিলোমিটার দূরত্ব, তাই আমার কিন্তু গাড়ি ভাড়া বেশি পড়ে না। কিন্তু তোমাদের ঘর যদি বর্ধমান বা কলকাতা বা হুগলি নদিয়া ডিস্ট্রিক্ট এইসব নানা রকম জায়গায় যদি হয় তাহলে কিন্তু গাড়ি ভাড়াটা তোমাদের বেশি পড়ে যাবে, কিন্তু পাথরের দাম কিন্তু বেশি পড়বে না, ঠিক আছে। পাথর 820 টাকা ইন্টু তুমি যদি 30 টন লাও তো 30 করো, ধরো 16 চাকা গাড়িতে কিন্তু 32 টন থেকে 33 টন যাবে, আর যদি সেটা ডালাবটি হয় তাহলে সেইখানে কিন্তু 34 টন পর্যন্ত মাল পাবে, ঠিক আছে, যদি 16 চাকা গাড়ি হয়, ঠিক আছে। আর যদি টেলার হয়, টেলার বলতে 18 চাকা যেটা ধরো কেটে চলে এসে, তো 18 চাকা টেলারে কিন্তু বন্ধুরা 40 টন পর্যন্ত মাল পাবে, ঠিক আছে। 40 টনের বেশিও নিয়ে যাবে না, 39 টন বা 40 টন 500, ঠিক আছে। ও টোটাল গরজ ধরো ওই 56 টন 500 আছে, ঠিক আছে, গরজ মানে গোটা গাড়িটার যে ওয়েট আছে সেই গাড়িটার টোটাল ওয়েট হবে 56 টন 500। তো এইরকম ভাবে কিন্তু গাড়ি বন্ধুরা লোড হয়, ঠিক আছে। গাড়ি কিন্তু যে 16 চাকা গাড়ি নিয়ে এলাম যে আমি 40 টন মাল নিয়ে যাবো তা কিন্তু হবে না বন্ধুরা, এখানে আন্ডার লোডিং এর ব্যাপার আছে, ঠিক আছে। তাই কিন্তু 16 চাকা গাড়িতে কিন্তু 32 টন আর 18 চাকা গাড়িতে কিন্তু 40 টন, আর যেগুলো 12 চাকা আছে বন্ধুরা সেই গাড়িগুলোতে কিন্তু 25 টন মতন মাল যাবে, ঠিক আছে। তো তোমাদের যেমন মাল লাগবে সেই রকম মাল অনুযায়ী গাড়ি ভাড়া করেও, যদি 32 টন লাগে তাহলে 16 চাকা, যদি 12 চাকা লাগে তাহলে 25 টন, আর যদি 40 টন মাল লাগে তাহলে 18 চাকা, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু গাড়ি বুক করতে হবে। আর বন্ধুরা তোমরা যদি ডাস্টের ব্যবসা করতে পারো, যে পাহাড় থেকে আমি ডাস্ট নিয়ে গিয়ে গ্রামে সেল করবো, ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু বালি কিনতে পারছে না, বালি পাচ্ছে না বলে কিন্তু বন্ধুরা ডাস্ট ভরছে, ঠিক আছে, ঘরের যে গুঁড়ট হয় সেই গুঁড়োটের মধ্যে কিন্তু ডাস্ট ভরছে। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা ডাস্ট যদি এক গাড়ি কেউ লোড করায় তো কিন্তু তাকে কিন্তু 500 টাকা দেবে, ঠিক আছে, কেসার কিন্তু তাকে 500 টাকা দেবে, এক গাড়ি যদি ডাস্ট লোড করাবে তো কেসার তাকে 500 টাকা দেবে, ঠিক আছে। তো এইরকম ভাবে তোমরা কিন্তু মাল নিয়ে যেয়ে গ্রামে ব্যবসা করতে পারো, ডাস্টেও কিন্তু প্রফিট আছে, ডাস্টে কিন্তু এক গাড়ি মাল নিয়ে যেয়ে ধরো গাড়ি ভাড়াটা লাগবে, বাকি কিন্তু তোমাদেরকে প্রফিট করে নিতে হবে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা ডাস্টে কোথায় 500 টাকা দেবে, ডাস্টে বন্ধুরা ভেতরে 500 টাকা দেবে, ঠিক আছে, পার গাড়ি 500 টাকা দেবে, কারণ এই ডাস্টও বন্ধুরা খাদানে ফেলার মতন জায়গা নাই, ঠিক আছে। খাদানে ধরো যে ফেলে দেবে কেসারের মালিকরা, তো কেসারের মালিকদের কিন্তু অনেক টাকা দিতে হয়, খাদানে 500 টাকা লাগে, প্লাস গাড়ি ভাড়া 500 টাকা লাগে, তা 1000 টাকা পড়ে যায়, কিন্তু সেই জন্য কিন্তু 500 টাকা দিয়ে ট্রাকে দেয়, ঠিক আছে। তো গাড়ি নিয়ে আসতে পারো, ডাস্টেও কিন্তু ব্যবসা করা যায়, ডাস্টেও কিন্তু গ্রামে সেল করতে পারবে। আর ব্যাপার হচ্ছে হাফ ইঞ্চি বন্ধুরা, হাফ ইঞ্চি কিন্তু 60 টাকা টনে আছে, ঠিক আছে, 60 টাকা টন, ধরো কোনো জায়গায় আমাদের এই পাশে ভেতরে কিন্তু 60 টাকা টন দিচ্ছে, ঠিক আছে, অনেক অনেক জায়গাতে বন্ধুরা 180 টাকা টন অব্দি হাফ ইঞ্চি আছে, ঠিক আছে, আমাদের এখানে শুধু 60 টাকা টন, তাহলে অনেক জায়গাতে যদি 160 টাকা টন হয় বা 180 টাকা টন হয় তাহলে ওখানে কত টাকা তুমি লাভ করছো, ঠিক আছে, শুধু 60 টাকা কিনে পার টনে কিন্তু 100 টাকা করে তুমি লাভ করছো, ঠিক আছে, 32 টনে, তাহলে ভাবো এবার হিসাব করে যে কত টাকা হয়।
তো এরকম ভাবে কিন্তু বন্ধুরা ব্যবসা করতে হয়। তো ব্যবসা করতে গেলে বন্ধুরা চলে এসো হরিণসিংহা পাথর চাল। আর পাথর চালে বন্ধুরা আমি থাকি, বারবার বলছি, ঠিক আছে? সব রকমই সাহায্য করে দেবো যতটা পারবো। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।